মালিক বলতেছেন আমি হায়াত আর মৌত সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। এই যে হায়াত তোমাদেরকে দিলাম, হায়াত কোন কাজে লাগাইলা, কোন কাজে তোমার জীবনের এক একটা সেকেন্ড তুমি ব্যয় করতেছো, এই হিসাব আমাকে আপনাকে দিতে হবে কার কাছে? তাই এই হায়াতের সময়টা এমন কাজে ব্যয় করতে হবে যেই কাজে ব্যয় করলে আমার আপনার লাভ হয় না লস হয়? লাভের রাস্তায় না লসের রাস্তায়? জোরে বলেন। লাভের রাস্তায় এই হায়াতের সময় ব্যয় করতে হবে। এখন লাভের রাস্তা কোনটা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তিনটা রাস্তার কথা বলছেন, যে তিনটা রাস্তা, এই তিনটা রাস্তা হলো আমার আপনার জন্য ব্যবসা, এবং এই ব্যবসাগুলো হলো লাভের ব্যবসা। সেগুলো কোনগুলো? আল্লাহ তাআলা বলছেন, এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ يرجون تجارة لن تبور। মালিক ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহর সাথে তোমরা ব্যবসা করো, এমন এক ব্যবসা, এই ব্যবসা তুমি করবা তো ওই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। দুনিয়াতে বান্দা ব্যবসা করে, ব্যবসা করতে গেলে লাভ হয় লস হয়। দুনিয়ার ব্যবসায় লাভের যেমন সম্ভাবনা আছে, লস হওয়ারও তেমন আশঙ্কা আছে। আমার মালিক বলে আমি তোমাদেরকে এমন ব্যবসা শিখাই যে এই ব্যবসা হলো আমি আল্লাহর সাথে ব্যবসা। আর এই ব্যবসা করবা তো এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, সর্বদা শুধু লাভ আর লাভ। কি ব্যবসা আল্লাহর সাথে করব? মালিক বলেন, এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে, এই কোরআন তিলাওয়াত হলো ব্যবসা। কোন বান্দা যদি কোরআন তিলাওয়াত করে তাইলে সে ব্যবসা করলো। জোরে বলেন, কার সাথে? কোরআন তিলাওয়াত আল্লাহর সাথে ব্যবসা। কোরআন তিলাওয়াত এমন ব্যবসা যে বান্দা করবে তার শুধু লাভ হবে আর লাভ হবে, লসের কোনো সম্ভাবনা নাই। কেউ যদি কোরআন তিলাওয়াত করে তার কি লাভ হবে? আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি দুনিয়াতে তিলাওয়াত করে, কোরআন পড়ে এবং পড়ায়, তো তার লাভ হবে এমন যে আল্লাহর আসমান আর জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আল্লাহর কাছে তার দাম সবচেয়ে বেড়ে যাবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। রাসূলুল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তারা দুনিয়ার মধ্যে কোরআন পড়ে এবং পড়ায় যারা। কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালা, কোরআন তিলাওয়াতকারীর দাম বেড়ে যায়। কেমন ভাবে বাড়ে এটা বোঝানোর জন্য আমার আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ কসম খাচ্ছি। কিসের কসম আল্লাহ খান? আর কেনই বা আল্লাহ কসম খান? মানুষ আমি আপনি কসম খাই, খাই না? কথা কয় না। আমরা কসম খাই কেন? আমরা কসম খাই আমাদের কথার সত্যতা বুঝাইতে, যে আমি যে কথাটা বলছি এটা মিথ্যা না, এটা সত্য। ঠিক না? দোকানদার কসম খেয়ে কয়, আল্লাহর কসম এটা যদি 10 টাকায় কিনেন তাহলে আমার কিনা দামে 10 টাকা আমার কিনা দাম, 1 টাকাও লাভ হবে না, অথচ 6 টাকা লাভ করে লাইছে। কথা বলে না? এরপরও কসম কেন খায়? আমি যেটা বললাম আমার কথাটা যেন সত্য, এই সত্যতা বোঝানোর জন্য কসম খায়, যে আমি মিথ্যা বলি নাই, সত্য।
প্রথমে কয় হুজুর এটা 10 টাকা, কয় আল্লাহর কসম করে কই হুজুর, কসম করে কই আপনি হুজুর মানুষ, আপনার লগে মিথ্যা কমু, কিনা দামে আপনারা দিয়ে দিলাম। তাহলে কসম আমি আর আপনি খাই কথার সত্যতা বোঝানোর জন্য, কারণ আমাদের কথা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। হ্যাঁ, নাকি আমাদের কথা মিথ্যা হয় না? আমাদের কথা মিথ্যাও হয়, সত্যও হইতে পারে। মিথ্যার সম্ভাবনা আছে, এই জন্য কসম খেয়ে আমরা কথার সত্যতা আমরা প্রমাণ করি। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কেউ আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, সর্বসত্যবাদী, সবচেয়ে বড় সত্যবাদী, জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ এমন সত্যবাদী, আল্লাহ যা বলেন তাই হয়। আল্লাহ যা বলেন সেটাই সত্য, সেটাই শিরোধার্য, সেটাই চিরধার্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথার ব্যতিক্রম হয়ও না, করার ক্ষমতাও কারো আসেনি। চিরসত্যবাদী আল্লাহ, আল্লাহর কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরও আল্লাহ কসম খাচ্ছেন, আমি আর আপনিও কসম খাই, আল্লাহও কসম খায়। কিন্তু আমাদের কসম আর আল্লাহর কসমের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? আমাদের কথার মধ্যে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা কসম খাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না, তবুও আল্লাহ কসম খান। কসম আমরাও খাই, আল্লাহও খেয়েছেন, পার্থক্য হলো আমরা খাই কথার সত্যতা বুঝাইতে, আর আল্লাহ কসম খান বান্দারে কথার গুরুত্ব বুঝানোর জন্য। আল্লাহ বান্দাকে বলে, বান্দা আমি আল্লাহ চিরসত্যবাদী, আমার কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, সন্দেহ করলে ঈমানও থাকবে না। এরপরও আমি আল্লাহ কসম খাচ্ছি, কারণ যাতে তুমি বুঝতে পারো কসম খাওয়ার পরে যেই কথাটা আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি ওই কথাটা বড় দামি কথা, বড় জরুরি কথা, বড় গুরুত্বপূর্ণ কথা। তাইলে আমাদের কসম আর আল্লাহর কসমে পার্থক্য আছে না নাই? আবার কসম খাওয়ার কারণ যেমন আমরা খাই সত্যতা বুঝাইতে, আল্লাহ কসম খাচ্ছেন কথার গুরুত্ব বুঝাইতে, যে কসম খেয়া যেই কথাটা বলতেছি এই কথাটা গুরুত্বপূর্ণ না গুরুত্ব ছাড়া। হ্যাঁ, এখন কসম খাওয়ার মধ্যে আবার ধরনও আছে। কেমন? যেমন আমরা কসম খাওয়ার সময় যদি কথাটা ছোটখাটো মিথ্যা হয় তাহলে কই খালি খালি কই যে কসম খায়া কইলাম, আর একটু বড় হইলে কই মাথাটা ছুঁয়া কই মাথাটা ছুঁয়া কইলাম, মাথা ছুঁয়া কসম খেলাম। আর একটু বড় হইলে কই কি যে মার কসম, বাবার কসম। আর একেবারে মারাত্মক হইলে কই কোরআন শরীফ টান, কোরআন শরীফ ছুঁয়া কসম খাই। আবার আরো একটু ডেঞ্জারাস হইলে কি কয়, আমার সন্তান, ছেলে, নাতি, পুতি, ওদের মাথায় হাত রেখা কয়, এই যে আমার নাতির মাথায়, আমার পোলার মাথায় হাত রেখা কসম খাইলাম। আর বর্তমানের পোলাপান তো এত দুষ্ট, প্রেমিকার প্রেমিকা মসজিদের সামনে যায়, মাজারের সামনে যায়, মসজিদের দেয়াল ধরে কয়, মসজিদ ধরে কসম খাইলাম তোমার জীবনেও ছাইরা যাবো না। কথা কর না, এমন আছে না নাই? এই যে কসমের ধরনটা, কসমের প্রকারটা আমরা বুঝাই। নরমাল কসম হইলে খালি কই কি কসম মাথায় হাত দিলাম, একটু বড় হইলে কোরআন শরীফ ধরি, আর একটু বড় হইলে আল্লাহর নাম নেই, আর একটু বড় হইলে কি করি সন্তানের মাথায় হাত দিয়া বুঝাই যে না আমার কথার গুরুত্ব আছে, কসমটা বড় কসম। আল্লাহও যে কসম খাচ্ছেন এই কসমের পরিমাণটা কতটুকু আল্লাহ বুঝাচ্ছেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, মালিক বলতেছেন আকাশের মধ্যে যত তারকারাজি আছে এই তারকারাজি গুলো উদয় আর অস্তচলের কসম আমি খাচ্ছি। সমস্ত তারকারাজির উদয় আর অস্তচলের কসম খাচ্ছেন আল্লাহ। এই তারকারাজির উদয় আর অস্তচল কোনটা, কতগুলো, কেমন, এইটা বোঝার জন্য আগে সূর্যের মধ্যে আসেন। আকাশে প্রতিদিন একটা সূর্য উঠে আবার ডুবে। এখন একদিনে সূর্য উঠে একবার, ডুবে কয়বার? একবার। তাহলে দিনে সূর্যের উঠার জায়গা কয়টা, ডুবার জায়গা কয়টা? একদিনে সূর্যের উঠার ডুবার জায়গা মোট কয়টা? দুইটা। কয়টা?
তাহলে একদিনে যদি 2 জায়গায় উঠে আর ডুবে, তাহলে 7 দিনে, সপ্তাহে 7 দিন, 7 দিনে কয় জায়গা থেকে উঠে আর ডুবে? কথা কয় না। 7 দুগুণে 30 দিনে কয় জায়গা থেকে? 60। বছরে 365 এর 2 দিয়ে গুণ দেন, কত হয়? 730 না 740? হ্যাঁ, আচ্ছা, 1 বছরে 730। এবার 100 বছরে, 1000 বছরে। সূর্যরে আল্লাহ যেদিন বানাইছেন ওই দিন থেকে নিয়ে সূর্য যেদিন ডুববে, ওই ডুবা পর্যন্ত সূর্যের উঠার জায়গা কয়টা আর ডুবার জায়গা কয়টা? যেদিন বানাইছেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত সময়ে সূর্যের উঠার জায়গা কয়টা, ডুবার জায়গা কয়টা, এই সংখ্যাটা কম্পিউটার দিয়ে বের করা যাবে? কথা কয় না। এখন বলেন, শুধু সূর্যের তো আমরা উঠার আর ডুবার হিসাব করলাম, এবার বলেন চন্দ্রটাও তো প্রতিদিন উঠে আর ডুবে। আকাশে যে তারকারাজিগুলো দেখি, এই তারকারাজিগুলো প্রতিদিন উঠতেছে আবার ডুবতেছে। তাহলে প্রতিদিন এক একটা তারকার একটা করে ডুবার জায়গা, একটা করে উঠার জায়গা, আছে না নাই? এখন এই তারকারাজিগুলো যেই দিন আল্লাহ বানাইছেন ওই দিন থেকে উঠতেছে, ডুবতেছে, একেবারে যেদিন ধ্বংস হবে, কিয়ামত হবে, ওই দিন পর্যন্ত উঠতে থাকবে, ডুবতে থাকবে। তাইলে এই সমস্ত তারকারাজিগুলোর উঠার জায়গা কত, ডুবার জায়গা কত, সারা পৃথিবীর ক্যালকুলেটর আর কম্পিউটার মিলেও বের করা যাবে? কথা বলেন, এই সংখ্যাটা ছোট না বড়? আকাশের মধ্যে কতগুলো তারকা আছে তাই তো আমাদের জানা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই আকাশের তারকাগুলো প্রতিদিন উঠতেছে, ডুবতেছে। যেই দিন আমি আল্লাহ বানাইলাম ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত উঠতে আর ডুবতে থাকবে। এই তারকারাজিগুলোর উঠার আর ডুবার জায়গাটা যত বড় সংখ্যা, এই উঠার আর ডুবার জায়গা যত বেশি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কসম খাইলাম তত বড়। ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই তারকারাজিগুলো উঠার আর ডুবার জায়গা যত বড়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কসমটা তার চেয়েও বিশাল বড়। ও আমার ভাইয়েরা, বাবারা, এত বড় বিশাল কসম আমার আল্লাহ খাচ্ছেন। এত বড় বিশাল কসম আল্লাহ কেন খাচ্ছেন? আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বান্দা, আমি আল্লাহ এত বড় বিশাল কসম খাইয়া তোমাদেরকে বলি, এমন একটা কথা বলবো যেই কথাটা বড় দামি, শুনে নাও, জেনে নাও। ওই কথাটা কি? আল্লাহ এত বড় কসম খাইয়া বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। তোমাদেরকে যেই কোরআন আমি আল্লাহ দিয়েছি, আমার কিতাব, এই কিতাব বড় সম্মানী আর দামি। এই কোরআন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালাম। এই কোরআন বড় দামি কিতাব, বড় সম্মানী কিতাব। সুতরাং এই কোরআন পড়বা তো দুনিয়াতে তোমার ব্যবসা হবে। কি ব্যবসা হবে? এই কোরআনের সাথে তোমার লাগার কারণে, তিলাওয়াতের কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনকে সম্মানী বানিয়েছি। আর কোরআন পড়ার কারণে তোমার সম্মানও বাড়ায়া দিব। আমার আল্লাহ তাআলার কাছে কোরআন কত দামি আর কোরআন নিজে কত সম্মানী। কোরআনের সাথে লাগলে, কোরআন পড়লে বান্দার দাম কত বাড়ে আর সম্মান কত বাড়ে। তাকে দেখেন একটা কাপড়ের দিকে, বাজারের সবচেয়ে কম দামি পলিস্টার আর টেকটন কাপড় এক সময় 30 টাকা গজ ছিল, এখন হয়তো বা 50 বা 60 টাকা গজ হবে। এই বাজারের সবচেয়ে কম দামি কাপড়টা কিনা আইনা ওই কাপড়টারে কাইটা সেলাই কইরা কোরআনের জন্য গিলাফ বানায়। বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়া গিলাফ বানায়, ওই কাপড়টা যখন কোরআনের সাথে লাগায়া দেয়, বাজারের কম দামি কাপড়টার দামও এমন বেড়ে যায় যে ওই কাপড়টারে ধইরা মানুষ বুকের মধ্যে লাগায়, মুখের মধ্যে চুমা খায়। যখন কিনা গিলাফটায় ধুলাবালি পড়ে, এইটারে ধোয়, ধোয়ার পরে ওই যে ময়লা পানি, ওই ময়লা পানিটাও বাথরুমে ফালায় না। মুরব্বীরা ডাক দিয়া বলে, এই গিলাফ ধোয়া কাপ, এই গিলাফ ধোয়া পানি এইটারে ময়লায় ফালাইস না, গাছের গোড়ায় গিয়া দে, গাছে বরকত হবে। কোরআন কত দামি, কোরআনের সাথে লাগলে সম্মান কেমন বাড়ে। তাকে দেখেন কাঠের দিকে,
বাজারের দামি দামি যত কাঠ আছে, বার্মাটিক সেগুন আর সেগুন কাঠ, এই দামি দামি কাঠ দিয়া ঘরের মধ্যে বড় বড় দামি দামি ফার্নিচার, আলমারি, খাট আর ড্রেসিং টেবিল বানায়। কিন্তু কাউরে কোনোদিনও দেখবেন না আলমারিতে যায় চুম্মা লাগায়নি। বাজারের সবচেয়ে কম দামি কাঠ করই কাঠ দিয়া কোরআনের জন্য রেহাল বানায়, কারণ এইটা দিয়া ফার্নিচার হবে না, এইটা অকেজো। কয় এই কারই কাঠ দিয়া তুমি কোরআনের জন্য রেহাল বানায়া দাও। বাজারের সবচেয়ে কম দামি ওই কাঠটা দিয়া রেহাল বানানোর পরে এই কাঠটার দাম এমন বেড়ে যায়, পা লাগলে ধইরা চুমু খায় সে। এই কাঠটার দাম এত বাইরা যায়, এইটারে যখন কিনা কোরআনটা হাতে নেয়, এই কাঠটারেও বুকে লাগায়। আমার আল্লাহ তাআলার কালাম কোরআনের সাথে লাগার কারণে এই কাপড়ের দাম এত বেড়ে যায় যে কাপড়ে মানুষ চুমু খায়, ধুইয়া পানিটাও ময়লা জায়গায় ফালায় না। কোরআনের সাথে লাগার কারণে কাঠের দাম এমন বেড়ে যায় যে কাঠটারেও মানুষ কখনো পা লাগায় না, বুকে লাগায়, সময়ে সময়ে চুমু খায়। আমার আল্লাহ তাআলা তো ওই কাপড়ের জন্য কোরআন নাজিল করেন নাই, ওই কাঠের জন্য কোরআন নাজিল করেন নাই। এরপরও কাপড় আর কাঠ কোরআনের সাথে লাগার কারণে কাপড় আর কাঠের দাম বেড়ে গেছে। ও আমার ভাইয়েরা বাবারা, যেই জিনিসের জন্য কোরআন নাজিল হয় নাই ওই জিনিসটাও কোরআনের সাথে লাইগা সবচেয়ে দামি হয়ে গেছে। আপনার গায়ের 2000 টাকা পিসের যেই শার্টটা আপনি পরছেন, ওই শার্টেও জীবনে চুমু খান নাই। 6000 টাকা লাগাইয়া জুব্বা বানাইছেন, ওই জুব্বাতেও জীবনে চুমু খান নাই। বাজারের সবচেয়ে কম দামি কাপড়ে চুমু খাইলেন, কারণ এইটা কোরআনের সাথে লেগেছে। বাজারের সবচেয়ে কম দামি কাঠে চুমু খাইলেন, কারণ ওইটা কোরআনের সাথে লেগেছে। কোরআনের সাথে লাগার কারণে যদি ওই কাঠ আর কাপড়ের দাম এত বেড়ে যায়, আমি আর আপনি মানুষ, আমার আপনার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। আমি আর আপনি যদি কোরআনের সাথে লাগতাম, আমার আপনার দাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাড়ায় দিতেন কে? এই জন্য রাসূলুল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আরে কোরআন যদি পড়ো তাইলে আমার আল্লাহ বলেন লাভজনক ব্যবসা 1 নাম্বার লাভ হবে যারা কোরআন পড়বে। কোরআন পড়নেওয়ালার দাম আল্লাহ দুনিয়ার সবচেয়ে বেশি বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো তারা, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হলো তারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন তিলাওয়াত আমার আল্লাহর সাথে সরাসরি ব্যবসা। কেমন ব্যবসা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিনাল কোরআন ফালাহু 10 হাসানাত। যে ব্যক্তি কোরআন খুলে তিলাওয়াত করবে। এখন তো আমাদের ঘরে তিলাওয়াত নাই। একটা সময় ছিল সকালবেলা ঘর ঘর থেকে তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, মা বোনেরাও তিলাওয়াত করতো, বাবা চাচা দাদারাও তিলাওয়াত করতো। আইরে হ্যাঁ, এখন আমরা তিলাওয়াত করি না, তিলাওয়াত করতেও পারি না। ঘরগুলার মধ্যে খালি মোবাইল চর্চা আর টিভি চর্চা। দেখা যায় একই ওয়ার্ড্রোবের উপরে টিভিও চলতেছে, পাশে কোরআন শরীফও রয়ে গেছে। আর এখন তো অবস্থা, ঘরের কোন জায়গায় কোরআন আছে খুঁজেও পাওয়া যায় না। কিছু কিছু ঘরে বছরে রমজান মাসের নামে একটা খতম পড়ে, 11 মাসের জন্য কোরআনটারে উঠে রাখে। কত পড়া কপাল আমি আর আপনি। ঘরের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। আয়েশা খালি অভিযোগ করে, হুজুর বউ তো কথা শুনে না, বাচ্চারা কথা মতো চলে না, বলি ডাইনে চলতে চলে বামে। ও হুজুর একটু আপনি দোয়া কইরা দেন। আইরে হায়, আমার আপনার ঘরে রহমত আসার সবচেয়ে বড় মাধ্যম ছিল আল্লাহর কালাম, কিন্তু কপাল পোড়া আমি আর আপনি কোরআনটারে এক কোনায় ফালাইয়া রাখি। ফালাইয়া রাখতে রাখতে এমন অবস্থা হয় যে গিলাফ যদি থাকে, গিলাফের উপরে সাতকুরা ময়লা পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়, গিলাফের রংটাই চেঞ্জ হয়ে যায়। কথা কয় না? কোরআন শরীফ থাকতে থাকতে এমন অবস্থা হয়ে যায় যে কোরআনের পাতাগুলো একেবারে দেখতে রংগুলো পরিবর্তন হয়ে যায়।
কোরআনের পাতাগুলো না ধরতে ধরতে, না ব্যবহার করতে করতে পোকায় খেয়ে ফেলে। ও আমার ভাইয়েরা বাবারা, টিভিটারে সুন্দর করে যত্ন করে সপ্তাহে একবার দুইবার মুছে টিভির উপরে একটা সুন্দর কাপড় লাগাইয়া পর্দা দেয়। ওইটা ময়লা হইলেই এক সপ্তাহ, 2 সপ্তাহ, মাসখানেক পর পর ধৌত করে। কিন্তু আল্লাহর কালাম কোরআনটা আমি আর আপনি ধরারও সময় পাই না, পড়ারও সময় পাই না। অথচ আমার আপনার জন্য কোরআন পড়া ছিল সবচেয়ে বড় ব্যবসা। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা হারফান মিনাল কুরআন, যে ব্যক্তি কোরআনের একটা মাত্র হরফ পড়বে, ফালাহু আশরু হাসানাত, আমার আল্লাহ তাকে একের বিনিময়ে 10টা নেকি দান করবেন। কোরআন তিলাওয়াত ব্যবসা এমন ব্যবসা, আমি পড়বো হরফ একটা, আল্লাহ নেকি দিবেন 10টা। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবী বলেন আমি এটা বলি না আলিফ লাম মিম এটা হরফ, বাল আকুলু আলিফুন হারফুন, আমি বলছি আলিফ এটা একটা হরফ, লামুন এটা একটা হরফ, মিমুন হারফুন মিম এটা একটা হরফ। তাইলে কোন বান্দা যদি পড়ে আলিফ লাম মিম, সে একটা হরফ পড়লো না 3টা হরফ পড়লো? এই যে 3টা হরফ পড়লো, তো 3 10 30টা নেকি আমল নামায় লিখে দিবেন কে? এইটা হলো সর্বনিম্ন সংখ্যা, একের বিনিময়ে 10। এটা হলো সর্বনিম্ন পরিমাণ। যে কোনো বান্দা যদি তিলাওয়াত করে, কোরআনের একটা হরফ পড়ে, খালি পড়ে আলিফ, তো পড়ার সাথে সাথে সর্বনিম্ন কয়টা? সর্বনিম্ন 10টা। লিউয়াফিয়াহুম উজুরাহুম, আর আল্লাহ চাইলে কাউকে বাড়ায়াও দিতে পারেন। পারেন কি পারেন না? ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহর যত মনে চায় আল্লাহ তত দান করবেন। এজন্য কোরআন তিলাওয়াত আমাদের মধ্যে নাই। তিলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তিলাওয়াত যারা করবে তাদের জন্য ফজিলতটা কি? বিশেষ করে যারা কোরআনের হাফেজ হবে, কোরআন হেফজ যারা করবে তাদের জন্য ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কোরআন পড়নে ওয়ালাদেরকে লাভ দিবেন। এটা ব্যবসা। আমি আর আপনি কষ্ট করে কোরআন পড়বো, হেফজ করব, এই যে কষ্ট করে পড়লাম, আল্লাহর সাথে ব্যবসা করলাম, আল্লাহ কয় এটা তো লাভজনক ব্যবসা। কেমন লাভ? আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাফি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ ডাক দিয়ে বলতে থাকবেন, ও আমার বান্দা পড়ো, দুনিয়ায় যেমন দম নিয়া নিয়া একটা একটা আয়াত করে তুমি তারতিলের সাথে পড়তা, ও বান্দা পড়ো এবং চড়ো, তুমি একটা করে আয়াত পড়বা, তো আমি আল্লাহ তোমাকে জান্নাতে একতলা প্রাসাদ দান করব। সুবহানাল্লাহ। একটা করে আয়াত পড়বে আর আল্লাহ ওই প্রাসাদের মধ্যে একটা করে তালা বাড়ায়া দিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যত আয়াত পড়বা, পড়তে পড়তে তোমার আয়াত যেখানে শেষ হবে, আমি আল্লাহ বিল্ডিং এর উচ্চতাও সেখানে নিয়ে শেষ করব। আর যদি হাফেজের, যদি সন্তানকে হাফেজ বানায়, তাইলে কি লাভ? আল্লাহর রাসূল হাদিসে বলেন, কোন ব্যক্তি যদি তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, হাফেজে কোরআন যদি বানায়, তাহলে কিয়ামতের ময়দানে ওই হাফেজের মা বাবার মাথায় আমার আল্লাহ এমন একটা নূরের টুপি পরাইয়া দিবেন, যেই নূরের টুপির মধ্যে এমন আলো বিচ্ছুরিত হতে থাকবে যে ওই আলোর কাছে সূর্যের আলোটারেও কম আর ম্লান মনে হবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা বাবারা, নিজেও কোরআন পড়ি না, সন্তানরেও কোরআন পড়াইতে চাই না। জান্নাত তো পাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু নিজেও কোরআন পড়ি না, সন্তানরে কোরআন পড়াইও না। আরে সন্তানরে যদি কোরআন পড়ান কি লাভ হবে? আমি একটু সহজে বুঝাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, আমলের সব রাস্তা বন্ধ হয়ে যায়। আপনি বেঁচে আছেন, ওই যে শুরুতেই বলেছিলাম, হায়াত হলো অমূল্য সম্পদ, হায়াত হলো দামি পুঁজি। হায়াত আছে, একবার পড়ছেন সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ?
সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমার আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দিছেন কে? জোরে বলেন না কে? এই তো সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে আরেকটা গাছ লাগিয়ে গেছে জান্নাতে, এই মুহূর্তে আরেকটা গাছ লাগিয়ে গেছে। যারা সুবহানাল্লাহ বলছে তাদের জন্য আরেকটা গাছ লাগছে। সুবহানাল্লাহ পড়লেন তো আরেকটা গাছ লাগিয়ে গেছে। হায়াতের দাম এত বেশি, হায়াত আছে যতক্ষণ, আমল জারি আছে ততক্ষণ। কথা কোন ঠিক না বেঠিক? নবী বলেন ইদা মাতাল ইনসান, যখন হায়াত শেষ হয়ে যাবে, ইনকাতা আনহু আমালুহু, আমলের সব রাস্তা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন থালাথ, তবে তিনটা রাস্তা খোলা থাকবে। একটা হলো ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, সন্তানকে নেককার হিসেবে দুনিয়াতে রেখে যান, তাইলে কবরে শুয়ে শুয়েও ওই সন্তান দোয়া করবে, আর দোয়ার নেকি কবরে পাইতে থাকবেন। এখন বলবেন হুজুর আমার ছেলের হাফেজ বানাই নাই, কিন্তু সে নেককার, সে ভালো। আমি মানি ভালো, কিন্তু আমাকে বলেন তো একজন নেককার সন্তান যে হাফেজ না, আলেম না, মসজিদের ইমাম না, মাদ্রাসার শিক্ষক না, সে দিনে কয়বার হাত তুইলা মা বাবার জন্য দোয়া করে? গ্যারান্টি আছে? কথা কয় না। এখন আমার দিকে তাকান, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে প্রতিদিন কম হইলো বেশি না হোক একটা বার হইলো আমি আমার মা বাবার জন্য দোয়া করি। কথা কয় না। আর মসজিদে যখন থাকি, ইমামতি যখন করি, তখন দিনে কম পক্ষে 5 বার। দিনে কয়বার? এখন 5 বার যদি নাও করি, ধরেন দোয়া ঠিক মতো হয় নাই, মোটামুটি হয়েছে, কোন রকম হয়েছে, তাইলে অবস্থাটা এমন হয় যে সপ্তাহ শেষে পাবলিক টাকা দেয়, টাকা দিয়া কয় আপনি আপনার বাপ মার লেগা দোয়া করেন। বুঝেন নাই? দেখবেন আপনার মায়ের কথা আপনার মনে পড়ছে, মৃত্যুবার্ষিকী, বাবার মৃত্যুবার্ষিকী, আপনি গিয়া মসজিদে কইতেছেন হুজুর 50 টাকা রাখেন, 100 টাকা রাখেন, 200 টাকা রাখেন, 500 টাকা রাখেন, 1000 টাকা রাখেন, আমার মা মারা গেছে, মার লাগে একটু দোয়া করেন। কয়নি? এখন হুজুর হাত তুলছে, হাত তুইলা দোয়া করতেছে। প্রথমেই দোয়া করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুইলাই করতেছে আল্লাহ অমুকের মা বাপরে মাফ করে দেন। এটা বলে? এটা বলে নাকি প্রথমে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা? কোনটা কয়? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও মা আপনাকে বলি আপনার সন্তান আছে, ও বাবা আপনাকে বলি আপনার সন্তান আছে, সন্তানটারে কোরআন শিখান, হাফেজ বানান, আলেম বানান, তাইলে আপনার সন্তানের মনে না থাকলেও সে দোয়া করতে বাধ্য। আমার জীবনের একটা ঘটনা, আমি এই যে অনুভূতিটা আমার হয়েছে সেদিন, একদিন আমার মুসল্লি জুম্মার নামাজের আগে আসছে আমার কাছে, আইসা একটা খাম দিছে, খাম দিয়া বলতেছে হুজুর আমার আব্বা আম্মা, মা বাবা, শ্বশুর শাশুড়ি কেউ নাই, সবার জন্য একটু দোয়া করবেন, হাদিয়াটা রাখেন। লোকটা গেছে, যাওয়ার পরে আমি খামটা খুললাম, খামটা খুইলা ভিতরে দেখি 10,000 টাকা। তাহলে হ্যাঁ মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করতে 10,000 টাকা দিয়ে গেছে। তা আমি নামাজ পড়ছি সুন্দর করে, নামাজ টামাজ পড়া খুশি, এতই টাকা দিছে, দোয়াটা ভালো মতো করতে হইব। কথা কয় না। হাদিয়া যেমন দোয়াও মনে মনে ভাবতেছি দোয়াটা ভালো করে করুম যাতে খুশি হয়ে যায়, আর কয়দিন পর পরই যেরকম এরকম দোয়া চাই। এখন আমি হাত তুললাম, হাত তোলার পরে এখন তো দোয়া ঠোয়া যা আছে রব্বানা যালামনা রব্বানা আতিনা পইরা এরপরে পড়তেছে কি কর না, কি পড়তেছি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তখন আমার মনের মধ্যে একটা কথা হঠাৎ করে দোয়ার মাঝখানে অন্তরে বাড়ি খাইলো, আইরে হায়,
সন্তানকে যদি হাফেজ বানাও, আলেম বানাও, মা বাবা তোমার লাভটা হবে কি? আরেকজনের সন্তান এসে টাকা দিয়া যাবে, হুজুর 10,000 দিলাম আমার বাপ মার জন্য দোয়া করেন। ওই হাদিয়া নিয়া তোমার সন্তান হাত তুলবে, কিন্তু তার মা বাবার জন্য দোয়া করার আগে অটোমেটিক তুমি মা আর তুমি বাবা তোমার জন্য দোয়া হয়ে যাবে, কারণ এটা নিয়ামত। জোরে বলেন কার পক্ষ থেকে? এই জন্য সন্তানটারে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, কোরআন নিজেও পড়তে হবে, পড়াইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আসি তো ইনশাআল্লাহ। আমারে যখন আমার বাবা, সিলেটের মানুষ তো আলেম পাগল, সিলেটের মানুষ যে কিনা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সেও আলেম দেখলে সম্মান করে, কথা কয় না? আলেমদেরকে মোহাব্বত করে। এটা আপনাদের সিলেটের একটা মাটি, সিলেটের মাটির গুণ এটা। সিলেটের মানুষ ওলামায়ে কেরাম, হাফেজ, আলেমদেরকে ভালোবাসে, কথা কয় না? কিন্তু আমাদের বিক্রমপুরে আরে সুবহানাল্লাহ হুজুরই দেখতে পারে না। ওই টুকটাক যারা আছে এরা সব হলো বন্ড বাবার মুরিদ, হয় আটরশি, নালে সুরেশ্বর, নালে মাইজবান্ডারি। আর ওই যে পাশে আছে না ফরিদপুর খাজা বাবা, এগুলার বন্ড আমাদের বিক্রমপুরে বড়। আমগো আত্মীয় স্বজনের মধ্যে বহু। আমরা 6 ভাই। আমার আব্বা যেদিন আমার মাদ্রাসায় ভর্তি করায়, আমার চাচারা আর আমার ফুফুরা, আমার আপন চাচা নাই, খালতো চাচা, খালতো ফুফু, এরা দল বাইন্দা বাড়িতে এসে, কিও দাদা আপনি এটা কি করলেন? কি করলাম? ভাই আপনার 6টা পোলা, 6 পোলার মধ্যে এটা ছোট, এটারে ব্রেন সবচেয়ে ভালো, এটারে আপনি দিচ্ছেন মাদ্রাসায়, মাদ্রাসায় পইরা এটা খাইবো কি? ওর ব্রেনটা ভালো ছিল, স্কুলে পড়াইতেন, ডাক্তার হইতো, নাহলে ইঞ্জিনিয়ার হইতো, নাহলে চাকরি বাকরি করতো, একটা ভালো কিছু হইতো। মাদ্রাসায় দিছেন তো মোল্লা মুন্সি শেষে কি করবো? মানুষের বাড়িতে বাড়িতে ঘুরবো, আর দেখবেন যে খাইতে পারবো না, পরে ভাইয়ের কাছ থেকে চেয়ে খাইব। তা আমার আব্বা তখন কইলো যে ঠিক আছে, যদি এরকমই হয়, আমার আরো 5টা পোলা আছে, এই 5 জন তো মাদ্রাসায় পড়ে নাই, এই 5 জনে ওরে চালাইবো, খাওয়াইবো, পড়াইবো, আমার সমস্যা নেই, ও হাফেজ আলেম হইলেই। আমার আব্বা যেদিন মারা যান, মুহররমের 10 তারিখে, আশুরার দিন আব্বা মারা গেছেন সকালে। আমি ওই বছর মেশকাত পড়ি। আব্বা মারা যাওয়ার পরে আমি দেখলাম আমার 5 ভাই, আমরা 6 ভাই, তো বাকি 5 জন কেউ কানতে কানতে ফ্লোরে শুয়ে রয়েছে, কেউ খাটের মধ্যে আব্বার পাশে শুয়ে কানতেছে, আর একজন সোফার মধ্যে ফিট হয়ে রয়েছে। এখন যে এই যে লোকটা মারা গেছে, আমার আব্বা যে মারা গেছে, ওনার যে কিছু করতে হবে এই সেন্সই কারণ নাই, কিন্তু আমার আছে না নাই? নিজের এই 2 হাত দিয়ে আমি আমার আব্বাকে নিয়ে শোয়াইছি খাটিয়ার মধ্যে, নিজের 2 হাত দিয়া গোসল করাইছি, নিজের 2 হাত দিয়া কাপড় খুইলা, কাফনের কাপড় আমি পরাইছি, নিজে গিয়া জানাজা পড়াইছি। জানাজা পড়ানোর পরে যখন কবরে শোয়ায়, তখন নিজে নাইমা কবরে শোয়াইছি, নিজের হাত দিয়া মাটি দেওয়া শুরু করছি। মাটি যখন কমপ্লিট হয়ে গেছে, সবাই চলে গেছে, ওলামায়ে কেরাম জানেন যে কিছু সময় আমল করতে হয়, কিছু